নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি কড়াইশুটির কচুরি বা মটরশুটির কচুরি। বাঙালির অতি প্রিয় এই রান্নাটি খুবই সহজ পদ্ধতিতে আমি কিভাবে করে থাকি সেটাই আজ শেয়ার করব। আলুর দম কিংবা ছোলার ডালের সাথে এই রেসিপিটি খুবই ভালো লাগে। চলুন দেখা যাক। প্রথমে আমি ময়দাটা নিয়ে নেব। 2 কাপ আমি ময়দা নিয়েছি, সামান্য নুন স্বাদ মতো, 4 চামচ আমি সাদা তেল দিয়েছি। ঘিও ব্যবহার করা যায়, আমি এখানে সাদা তেলেরই ব্যবহার করেছি। দিয়েছি সামান্য চিনি গুঁড়ো আমি ব্যবহার করি, আপনারা এমনি চিনিও ব্যবহার করতে পারেন। ভালো করে ময়দাটাকে মেখে নেব। ভালো করে জল দিয়ে টাইট করে আমরা ময়দাটাকে মেখে নেব। আমি অল্প অল্প করেই জল দিয়েছি, অনেক বেশি পরিমাণে জল দিলে বোঝা যাবে না জলের পরিমাণটা। সামান্য একটু তেল দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মিনিমাম 1 ঘন্টা রাখলে খুব ভালো হয় ময়ামটি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। মিক্সিং জারে সেটাকে নিয়ে নিয়েছি। দিয়েছি কুচি, আদা, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। এবারে মিক্সারটি করে নেব। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল, আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেলেরই ব্যবহার করেছি। দিলাম হিং দিলে টেস্টটা অনেকটা ভালো হয়। পুরো মিশ্রণটি ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। সামান্য একটু জল দিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি গুঁড়ো, আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো চিনিরই ব্যবহার করেছি। এভাবে ভালোভাবে পুরটি আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন পুরটি কিন্তু নিচে লেগে যাচ্ছে না। ননস্টিক কড়াই ব্যবহার করলে পুর কিন্তু নিচে লেগে যাবে না। এভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা টাইট পুর তৈরি করে নেব। আমার পুরটা অলমোস্ট রেডি। এবারে 1 ঘন্টা পর ঢাকাটিকে খুলে নেব। ময়দাটাকে আরেকবার ভালোভাবে মাখিয়ে নেব। এবার ছোট ছোট করে আমরা লেচি কেটে নেব। খুবই সহজ পদ্ধতিতে কিভাবে এটি করা যায় আমি কিন্তু শেয়ার করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখলে খুবই সহজে আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এবারে গোল গোল করে আমরা হাতে পাকিয়ে নেব আর খোলার মতো শেপ দিয়ে দেবো। পুরটাকে আমরা ভালোভাবে ভরে মুখটা কিন্তু আস্তে আস্তে চেপে চেপে বন্ধ করে দেবো। খুবই হালকা হাতে এটাকে আস্তে আস্তে চেপে দিতে হবে। এবার ভালো করে আমরা তেল লাগিয়ে বেলে নেব। খুবই চেপে করবেন না, পুর কিন্তু ফেটে যাবে। দেখুন এভাবে ধীরে ধীরে করলে একটা লেচিও ফাটবে না। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ভালো করে গোল করে নেব, নিয়ে খোলার মতো বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পুর। এবারে মুখটাকে ভালো করে বন্ধ করে নেব। খুবই হালকা হাতে
একটু প্রেস করে দিচ্ছি, একটু গোল করে নিচ্ছি। এবার হালকা হাতে আবারও ভালো করে বেলে নিচ্ছি। আমি এভাবে সবকটি তৈরি করে নেব। একটাও কিন্তু ফেটে যাবে না। দেখুন, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এভাবে ভালো করে ভেজে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাইতে থাকবে। দেখুন, প্রতিটা কচুরি কিন্তু আমার সুন্দরভাবে ফুলে উঠছে, একটাও কিন্তু ফেটে যাচ্ছে না। এইভাবে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে আপনারা বানিয়ে নেবেন। ভিডিওটিকে স্কিপ করবেন না। এইভাবে প্রতিটা স্টেপ কিন্তু আমি ভালোভাবে দেখিয়েছি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নমস্কার।